আপনারা শুনলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালই সাংবাদিক বৈঠক করে 24 ঘন্টাও যায়নি বলেছিলেন তিনি যে ভোটের আগে বা ভোটের পরে যে ধরনের হিংসা এ রাজ্যবাসী দেখে অভ্যস্ত সেই রকম কোনো হিংসা এবার বরদাস্ত করা হবে না। নির্বাচন এ রাজ্যে একেবারে শান্তিপূর্ণভাবে করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, অথচ সেই করা বার্তার 24 ঘন্টা যেতে না যেতেই ফের একবার ভোট হিংসার ঘটনা। ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। ত্রিলোকেশ ঢালির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি সক্রিয় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন আর সেই কারণেই তার উপর হামলা চালিয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। আর এই গোটা ঘটনা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মানুষ কি অবস্থায় আছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের ঘটনা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তফসিলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে। আজকে সাগর বিধানসভায় আমাদের স্থানীয় নেতা, তফসিলি মোর্চার নেতা ত্রিদীপ চালি, তার বাবা ত্রিলোকেশ চালির ওপরে গুলি চালানো হলো। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। শ্রমিক ভট্টাচার্য স্পষ্টতই বলছেন যে এ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, যার ফলশ্রুতি গতকালের এই ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষায় গতকাল কড়া কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল এবং সেই ঘটনা বার্তার 24 ঘন্টার মধ্যে এই শুট আউটের ঘটনা ঘটলো। সামনেই ভোট রয়েছে, কিছুদিনের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, কিন্তু তার আগে ফের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল, কারণ ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন একজন বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ভোটের মুখে যাতে ত্রিলোকেশ ঢালি কাজ করতে না পারেন সেই জন্য এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী, সরাসরি পরিবারের তরফে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ঘটনা থেকে গতকাল নির্বাচন কমিশনার স্পষ্ট বলেছিলেন যে কোনো প্রকারে হিংসা বরদাস্ত করা হবে না। তার সেই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হলেন একজন বিজেপি কর্মী, তার পরিবার বলছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। দেখুন, প্রথম কথা হয়েছে, বাংলায় রাজনৈতিক কারণে কোনো মানুষ তার এক ফোঁটা রক্ত ঝরুক এটা আমরা চাই না। তিনি বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন। আমরা চাই না কোনো মায়ের চোখের জল ঝরুক, কোনো পিতার কোল শূন্য হোক। কিন্তু এর পরেও একটা কথা থাকে, এই যে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলা হচ্ছে, এটা যেমন একদিকে সত্যি তেমন আরেকদিকে এটাও সত্যি, পত্রপত্রিকায় লাস্ট 4-5 দিনে যা খবর বেরোচ্ছে যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বিজেপির, তারা রাজ্য নেতাদের নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে হিমশিম খাচ্ছেন, উচ্চস্তরের নেতাদের। তা আমার প্রশ্ন এটাই যে রাজ্যের উচ্চস্তরের নেতাদের যদি এই স্তরে গোষ্ঠীকন্দল থাকে, যার প্রমাণ ধরুন প্রকাশ্যে লোকসভায় আপনারা পেয়েছেন দিলীপ ঘোষের মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো, এই যে একটা লবিবাজি বিজেপির শীর্ষ স্তরে চলছে, তার বলি হলো না তো আমাদের এই ভাইটা। আমাদের এই ভাইটা হয়তো এমন কোনো জায়গায় এমন কোনো নেতার লবি করছেন যেই লবি ওখানে, যেই নেতার বিজেপি নেতার লবি ওখানে দুর্বল। তাই শক্তিশালী বিজেপি নেতার যে লবি, তারা জনপ্রিয়তা পাচ্ছিল দেখে বা হয়তো দলীয় সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছিল দেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার মনে হয় সবটাই স্পেকুলেশন। তৃণমূল নিয়ে যারা বলছেন সেটাও স্পেকুলেশন, আমি যেটা বললাম সেটাও স্পেকুলেশন। এটা একমাত্র তখনই জানা যাবে যখন প্রকৃত অর্থে সঠিকভাবে তদন্ত হবে। প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ব্যাপারটা নিয়ে খোঁজ খবর শুরু করেছে। এটা যতক্ষণ না জানা যাচ্ছে, আমার মনে হয় রাজনৈতিক মন্তব্য থেকে সবারই বিরত থাকা উচিত। দেবাংশু, ধন্যবাদ। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে তা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করছে। রাজ্যে এসে বললেন জ্ঞানেশ কুমার। সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার, যেখানে এক বা বড় জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery.
পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর দুদফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে এক দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। এক দফা হলে 7 দিনের মধ্যেই 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করব। কড়া নিরাপত্তার মধ্যে এক দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? গণেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দোল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।